হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমরা যাব আদ্যাপীঠ, তাই ভোর 4টের সময় উঠে পড়েছি। পাড়ার কজন যাব আর বাড়ির কজন যাব, তো মোটামুটি 15-16 জনের মতো যাব। তো রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। সেটাই তো বলছি, আর কোথায় গেল? কম লোক কেন? দেখে নি আর তো। অবশেষে সবাই চলে এসেছে। অনেকেরই ইচ্ছা হয়েছে যে ট্রেনে করে যাবে, তো আমরা বজবজ স্টেশনে চলে এসেছি। ট্রেন এখনও আসেনি, আর এদিকে তোজো সবাইকে হাই বলছে। তারপরে আমরা জানলাম যে ট্রেনের কিছু প্রবলেমের জন্য 1 ঘন্টা ট্রেন লেটে চলছে, তাই এখানে স্টেশনেই আমরা সবাই বসে আছি। কখন আসবে ট্রেন জানি না। আর এদিকে লাইনও পড়েছে ট্রেনের টিকিট কাটার জন্য। অনেক অপেক্ষার পর এই যে ট্রেন আসছে, তো আমরা উঠে পড়ব। এতক্ষণ বসে থেকে থেকে তোজোর খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য ট্রেনেই খেয়ে নিচ্ছে। ওর মা পাস্তা করে নিয়ে গেছিলো ওর জন্য। আর এই যে দেখো ট্রেনের বাইরের পরিবেশ। আমরা প্রথমে বজবজ থেকে শিয়ালদা গিয়েছিলাম, তারপর শিয়ালদা থেকে আবার এই দক্ষিণেশ্বরের ট্রেন নিয়ে আমরা উঠে পড়েছি। এই যে দক্ষিণেশ্বর এসে গেছি। এবার দক্ষিণেশ্বর থেকে আবার টোটো করে আমরা আদ্যাপীঠ যাই। আমাদের গন্তব্যস্থান আদ্যাপীঠে এসে গেছি। এখানে মন্দিরের ভেতরে তেমন ভিডিও ফটো অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই মন্দিরে যতটা পেরেছি নিয়েছি ভিডিও। এই বাইরে একটা ছোট্ট মন্দির ছিল যেখানে ওই ডালা নিয়ে পুজো দেওয়া হয়, আর এটাই হচ্ছে মেন আর কি মন্দির, যেখানে মা থাকে, সেখানে পুজো হচ্ছিল। মেন মন্দিরের অপোজিটে একটা বারান্দা ছিল যেখানে বসে সবাই পুজো দেখতো। তারপরে আমরা এই প্রসাদ নিয়ে নিয়েছি। তারপরে আমরা চলে গেছি মায়ের ভোগ খেতে। দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছি, আর অনেক অনেক ভিড়ই ছিল। টিকিট কেটে এখানে ভোগ খেতে হয়, তাই আগে থেকেই টিকিটটা কাটা ছিল। আর এই দেখো এত কিছু দিয়েছে ভোগের মধ্যে। ভোগ খেয়ে বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি স্টার্ট হয়েছে। দেখো আমি, তোজো আর পাড়ার যে বাচ্চারা ছিল সবাই মিলে জলেতে খেলতে শুরু করে দিয়েছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই বেরোতেও পাচ্ছিলাম না। এখানে তো শুধু বৃষ্টি হচ্ছিল, আমাদের বাড়ির ওখানে শুনলাম নাকি অনেক ঝড়ও হচ্ছিল। আসলে 2020-তে মে মাসেই তো আমফান হয়েছিল, তাই এখনও মে মাস, তাই হয়তো আমফানের বোন বা ভাই কেউ একটা এসেছিল। তো বৃষ্টির জন্য আমরা সবাই এখানে লাইন দিয়ে বসে পড়েছি। আর এই যে বাচ্চারা দেখো অনেকক্ষণ থেকেই খুব বদমাইশি করছিল, তো ওর বাবা মারা বকতে ও আমাদের কাছে এসেই বসে পড়েছে, আর এসে আমাদের সাথে গল্প করছে। মানে আমরা যে অচেনা সেটাও মনেই করছিল না। যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি মিষ্টি কথা। তারপরে বৃষ্টি থামতে ওকে টাটা বলে আমরা বেরিয়ে আসি। এসে আমরা একটু দক্ষিণেশ্বরে এসেছিলাম। এসে দেখি দক্ষিণেশ্বরে গেট বন্ধ হয়ে গেছে, কারণ পুজোর সময় শেষ হয়ে গেছে। তারপরে এদিকে দেখবে পাড়ার একটা কাকিমার মেয়ে, মোনা এর নাম, ও সবসময় আমাকে বলে তোমার ব্লগে কেন আমাকে দেখাও না গো, আমাকে অল্প অল্প দেখো। আমি ওই জন্য বললাম নে তুই কী করবি কর, আমি তোকেই দেখাবো এখন সারাক্ষণ। তো ওর মতো কাজ করছিল। তারপরে আমরা একটু গঙ্গার ধারে এসেছিলাম। তারপর পাড়ার সবাই বললো একটু বেলুড় মঠে যাবে, কিন্তু আমাদের আর ইচ্ছে হলো না, তাই আমরা মেট্রো করে ধর্মতলায় চলে যাচ্ছি। ওখান থেকে বাসে করে বাড়ি চলে যাব। তো যাকে ওর মা এই হাতে জিনিসটা কিনে দিয়ে যেতে ওটা নিয়ে খেলছিল, আর যেই আমি ওর দিকে ক্যামেরা ঘুরিয়েছি নর্মাল হয়ে গেছে। তারপরে দেখো আমরা এই নিউ মার্কেটে একটু এসেছিলাম, কিন্তু তেমন কিছু শপিং করিনি। তারপরে আমরা বাসে উঠে ওখান থেকে আমাদের বাড়ি চলে গেলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।